আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা পিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সহজ এবং সিম্পলভাবে পাতা পিঠা রেসিপিটা শেয়ার করব, তো দেখতে থাকুন। প্রথমে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিব, পরিমাণ মতো লবণ আর 2 চামচ মতো রান্নার রেগুলার তেল দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নিব হাতের সাহায্যে। সুন্দরভাবে মেশানো হয়ে গেছে, মুঠ পাকালে মুঠ পেকে যাচ্ছে। তো এবার আমি নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে ডোটা মুথে নেব। একবারে আমি পানিগুলা দিব না, অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা মুথে নেব। তো আমার ডোটা মুথে নিয়েছি আমি। ডোটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। সুন্দর করে আমি মুথে নিয়েছি। এবার আমি আধা ঘন্টা মতো রেস্টে রেখেছি। রেখে নিয়ে আমি আরও কিছুক্ষণ মুথে নেব। মুথে নিয়ে আমি ছোট ছোট করে লেচি করে নেব। আমি যে কটা পাতা পিঠা তৈরি করব সেই কটা আমি লেচি তৈরি করে নিব। লেচি তৈরি করে দেখুন, আমি একটু করে বড় লম্বা করে রুটি তৈরি করে নিয়েছি। রুটি তৈরি করে আমি দুই পাশের থেকে সমান করে কেটে নিব। 4 সাইড থেকে কাটবো সমান করে। তো আমি কিভাবে কাটছি আপনারা দেখুন। এবার আমি মাঝের থেকে এই সাইডে ওই সাইডে দিয়ে মাঝে দিয়ে আমি 3টে আঁক করে নিব। এবার আমি ছোট ছোট করে এভাবে কেটে নিব। দেখুন, এভাবে আমি দুই সাইডেই কেটে নিব। কেটে নিয়েছি। এখন আমি যেই সাইডে একটু অংশ আছে দুই সাইডে, সেই দুই সাইডে আমি পানি লাগিয়ে নিব। পানি লাগিয়ে নিলে তাহলে এটা একটু লেগে থাকবে। তো এবার দেখুন, আমি একটা এভাবে পানি লাগিয়ে নিয়ে আমি এক সাইড থেকে নিয়ে আসি, আর এক সাইডে ভাঁজটা দিয়ে দিব। এই ভাঁজটা এই সাইডে আমি লাগিয়ে দিয়েছি। এই দুই সাইড আমি চেপে চেপে লাগিয়ে দিব, আবার উপরে একটু পানি লাগিয়ে নিব। এবার দেখুন, আমি এই ভাঁজটা এভাবে করে নিব। এক ভাঁজটা তুলে দিয়েছি, মুখটা সুন্দর করে আমি ছিল করে দিব। এবার এই ভাঁজটা উল্টা করে নিয়ে আমি এই ভাঁজটা দিব। তো এবার দেখুন, আমি এক সাইড থেকে ধরে ভেতরে দিয়ে দিব। এই সাইড থেকে ধরে এভাবে আমি ভেতরে দিয়ে দেব। দেখুন, সুন্দর করে তৈরি হয়ে গেছে। তো এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। তো সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি শিরা তৈরি করে নেব। দেখুন, আমি 1 কাপ চিনি দিয়েছি, আর 1 কাপ চিনির জন্য আমি 1 কাপ পানি দিয়েছি। দিয়ে আমি শিরাটা তৈরি করে নিব। শিরাটা সুন্দর করে আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটা ভেজে নিব। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলে একটা করে করে আমি পিঠা ছেড়ে দিব।
এভাবে আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত উল্টায়ে পাল্টায়ে ভেজে নিব। দেখুন ভেসে উঠেছে ফুলে। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এই পর্যায়ে তেল ঝরাই উঠাই নিব। তেল ঝরাই উঠাই নিব। তো যে আমি শিরাটা তৈরি করে রাখছি, দেখুন ভাজা হয়ে গেছে। আর যে শিরাটা আমি তৈরি করে রাখছি, গরম থাকা অবস্থায় আমি শিরার মধ্যে পাতা পিঠাগুলো ছেড়ে দিব। তো এভাবে আমি শিরার মধ্যে কিছুক্ষণ রেখে দেব, উল্টায় পাল্টায় শিরা যেন পিঠাটার মধ্যে সুন্দরভাবে প্রবেশ করতে পারে। আমি দুই সাইড দিকে উল্টায় পাল্টায় দিব, কিছুক্ষণ শিরার মধ্যে এভাবে রেখে দিব। তো দেখুন কত সুন্দর শিরাটা পিঠার মধ্যে ঢুকে গেছে। তো আমি এখন শিরার মধ্যে থেকে একটা একটা করে উঠাই নিব। তো একে একে আমি সবগুলাই শিরার মধ্যে থেকে উঠাই নিব। তো দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর একটা কালার হয়েছে, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর, খেতে তো অনেক মজা। সহজ এবং সিম্পলভাবে পাতা পিঠা রেসিপিটা আপনাদের মাঝে আমি শেয়ার করেছি। আপনারা ট্রাই করে দেখবেন, অনেক মজা খেতে। তো আমার রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।